বন্ধুরা আমরা যাচ্ছি সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেনে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ। সেফ ড্রাইভ তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের র্যালিটা কত বড় হয়েছে। বর্ণ পরিচয় গেট। তো বন্ধুরা আমরা রেডি হচ্ছি সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেনে। কালী পুজোর কুমোরপুর যুব সম্প্রদায়ের উদ্যোগে আমরা কুঠিঘাট থেকে বিদ্যাসাগরের জন্মস্থান পর্যন্ত যাব। কুঠিঘাটের সব থেকে হ্যান্ডসাম বয়, চলো। তো বন্ধুরা এই আমাদের কুঠিঘাটের প্যান্ডেল, এখানে কালী পূজা হয়েছিল, সেই পূজা উপলক্ষে ক্যাম্পেন, বিশাল বড় ক্যাম্পেন। তো বন্ধুরা তো তোমাদের জন্য একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন, ঠিক আছে? যখন গাড়ি চালাবে ধীরে সুস্থে চালাবে, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবে। তো আমরা যাব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ আমাদের কুঠিঘাট থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেনে। সবাই আসেনি মনে হচ্ছে। পাবলিক রিয়াকশন চেক করো, ভাবছে কি হচ্ছে। চলো চলো বাস, সবাই ওভারটেক করে যাব। তো বন্ধুরা আমাদের চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেন। তো বন্ধুরা তোমরাও সাবধানে গাড়ি চালাবে, ট্রাফিক আইন মেনে চলবে। তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের র্যালিটা কত বড় হয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ সবাই গাড়ি চালালে কিন্তু হেলমেট পরে অতি অবশ্যই গাড়ি চালাবে। সামনে টোটো আসছে। সেফ ড্রাইভ সেভ লাইফ তার ক্যাম্পেনে আমরা কুঠিঘাট থেকে বীরসিংহ বিদ্যাসাগর মোড় পর্যন্ত বাইক র্যালি করছি। আর সামনে আমাদের সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেনের গান বাজতে বাজতে যাচ্ছে। তো আমরা কিছু শ্যুট নেবো, তো সেই জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই পোলটায় ভাল লাগবে না, কাটানে নেবো, কাটানে, হ্যাঁ কাটানে নেবো, বুঝলি দা, কাটানে নেবো, কাটানে। কোন পারে দাঁড়াবে বলো, এ পারে না সে পারে? কোন দিকে দাঁড়াবো, বাঁ দিকে না ডান দিকে? তো বন্ধুরা আমাদের ক্যাম্পেইন আসতে চলেছে সেফ ড্রাইভ সেভ লাইফ, তো সেই জন্য একটু শ্যুট নেবো, সেই জন্য পোলটায় দাঁড়িয়েছি। আমাদের কর্মসূচি সেফ ড্রাইভ সেভ লাইফ। যদি চাও বাঁচতে গাড়ি চালাও আস্তে, ট্রাফিক আইন মেনে চলবো আমরা। পুলিশের হাত থেকে বাঁচার জন্য হেলমেট পরা নয়, গাড়ি ফিরে পরিবারের সাথে দেখা করার জন্য হেলমেট পরুন। সেফ ড্রাইভ সেভ লাইফ। কুঠিঘাট যুব সম্প্রদায়ের চরিত্র বর্ষে সার্বজনীন সমাবেশ। তো বন্ধুরা আমরা শ্যুট নিয়ে নিয়েছি আমাদের, এরপরে আমরাও ক্যাম্পেইনে আবার ঘুরে যোগ দেবো। নিজের সেফটির জন্য অবশ্যই হেলমেট পরা দরকার। পুলিশের ফাইন বা কোনো পুলিশের কাছ থেকে বাঁচার জন্য হেলমেট অবশ্যই সেইভাবে ইউজ করা উচিত নয় যে পুলিশ ধরেনি তো হেলমেট পরবো নি, সেরকম কোনো ব্যাপার নয়। গাড়ি চালানোর সময় অলওয়েজ হেলমেট পরা উচিত আমাদের। অ্যাকচুয়ালি বন্ধুরা র্যালিতেও কিন্তু খুব সাবধানে গাড়ি চালাতে হয়, কারণ অনেকগুলো বাইক পরপর খুব কম ডিস্টেন্স মেনটেন করে চলে, তো সেই জন্য র্যালিতেও কিন্তু খুব সাবধানে গাড়ি চালাতে হয়। এটা অবশ্যই আমাদের অ্যানাউন্সমেন্টের গাড়ি যাচ্ছে, ক্যাম্পেইন সম্বন্ধে অ্যাওয়ারনেস করছে, কি জন্য আমরা রাস্তায় বেরিয়েছি আজকে বাইক নিয়ে সেটা সম্বন্ধে বলছে। র্যালিটা ভালোই বড় আছে, তোমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখলে। তো প্রত্যেক বছরই আমাদের কালী পুজোতে এই ক্যাম্পেইনটা হয়ে থাকে, প্রত্যেক বছর কালী পুজোর পরের দিন এই ক্যাম্পেইনটা হয়ে থাকে। তো তোমরা ভবিষ্যতে যদি কেউ এই ক্যাম্পেইনে যদি যোগদান করতে চাও অবশ্যই কোমরপুর যুব সম্প্রদায়ের সাথে যোগাযোগ করতে পারো।
খুব সুন্দর ক্যাম্পেইন, কারণ এখন রাস্তাঘাটে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে অবশ্যই সেফ ড্রাইভটা অবশ্যই দরকার। আর অবশ্যই আমরা যখন রোডে গাড়ি চালাবো তখন অবশ্যই ট্রাফিক আইনের পালন করা দরকার, অর্থাৎ যে সমস্ত ট্রাফিক রুল আছে সেগুলো আমাদের মেনে চলা উচিত সঠিকভাবে। তো আজকে রাধানগরের হাট, তো সেই জন্য এখানে একটু টাইম লাগবে অবশ্য। দেখতে পাচ্ছ যে বর্ণ পরিচয় গেট। সমস্ত সদস্য বন্ধুদের কাছে অনুরোধ করবো, টোটোটা পেছনে থাকছে, বাইক নিয়ে তোমরা এগিয়ে যাও, ভালো রাস্তা আছে, তোমরা এগিয়ে যাও। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ণভূমি বীরসিংহের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বন্ধুরা, আমরা যাচ্ছি সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেনে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ। তো এই আমাদের র্যালি দেখতে পাচ্ছ ডুঙ্গরপুর যুব সম্প্রদায়ের পক্ষ থেকে। আর আমরা সবাই আজকে বেরিয়েছি সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেনে, অর্থাৎ যখন গাড়ি চালাবো তখন আমরা ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবো এবং গাড়ি চালানোর সময় সর্বত্র হেলমেট ব্যবহার করব। তো সেই ক্যাম্পেনে আজকে আমরা বেরিয়েছি সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেনে। তো সাবধানে সবাই গাড়ি চালাবে, ট্রাফিক আইন মেনে চলবে। যদি চাও বাঁচতে, গাড়ি চালাও আস্তে। একদম। সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচান, অপরকে বাঁচান। সেফ সেফ ড্রাইভ, সেফ 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 ড্রাইভ। সেফ ড্রাইভ, সেফ 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 লাইফ, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান। কুড়িঘাট যুব সম্প্রদায়ের পরিচালনায় হচ্ছে সার্বজনীন সমাপূজা ও 23তম বর্ষে সমাজ সচেতনতার লক্ষ্যেই আমাদের ওই মেলা। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ণভূমি বীরসিংহ গ্রাম থেকে কুড়িঘাট যুব সম্প্রদায়ের পুজো মণ্ডপ পর্যন্ত জন্য 1.5 কিলোমিটার রাস্তা। সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ, ড্রাইভ সেভ লাইফ। তো এটাই ছিল আমাদের সেফ ড্রাইভ সেভ লাইফের র্যালি। আমরা যাচ্ছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান। বন্ধুরা, আমরা চলে আসছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থানের কাছেই। আমাদের র্যালি আমাদের পেছনেই আসছে। জন্মস্থান ঢোকার আগে দেখতে পাচ্ছ এই গেট তৈরি করা হয়েছে, আর এখানে অবশ্যই দেখতে পাচ্ছ লেখা আছে বিদ্যাসাগরের জন্মস্থান। সেফ ড্রাইভ সেভ লাইফ। যদি চাও বাঁচতে, গাড়ি চালাও আস্তে, ট্রাফিক আইন মেনে চলুন। আমরা যাচ্ছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থানের কাছে। আর অবশ্যই আমি যেহেতু একটু শ্যুট করছি ওই জন্য আমি বারবার পেছনে চলে আসছি। ওই যে বন্ধুরা, আমরা চলে আসছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থানে। অবশ্যই যারা ঢুকবে এখানে জুতো খুলিয়ে ঢুকবে, তো আমরা জুতা খুলিয়ে ঢুকেছি। তাও আমরা কোমরপুর যুব সম্প্রদায় প্রত্যেক বছর নয় এবছরও সমাজ সচেতনমূলক যে সেফ ড্রাইভ সেভ লাইফ আমরা কুড়িঘাট থেকে আমরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মভূমি পর্যন্ত যে আমরা আসি, সেই এসে আমরা এখানে মাল্যদান করি। এবছরও আমার ক্লাবের অন্যতম সদস্য সুরজিৎ ভূঁইয়া মহাশয় তিনি বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করবে, তারপরে একে একে আমাদের যে ফুল দিবেন সকলেই দিয়ে আমরা স্মরণ করে নেব। তারপরে আমরা আবার যাত্রা শুরু করব। তার আগে বলি যে আমরা এই যে লক্ষ্য বা আমরা যে উদ্দেশ্যে করছি সকল পথচলতি মানুষকে এবং সর্বসাধারণ মানুষকে আমরা আহ্বান জানাবো যে আপনারা আপনাদের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা সাবধানে গাড়ি চালান, হেলমেট পরুন। এইভাবে আমাদের যে মেসেজ বা বার্তা শুধু আমাদের নয়, প্রশাসন তরফ থেকেও বারবার করে। তাই আমরা মানুষের জীবনকে রক্ষার জন্য যে উদ্দেশ্য এটা যেন সফল হয়। সকলে হেলমেট পরুন, আস্তে গাড়ি চালান, রেসারেসি করবেন না, ধীরে সুস্থে গাড়ি চালান। আমাদের এখন মাল্যদান করছে সুরজিৎ।
তো বন্ধুরা, আমরা আসছিলাম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান পর্যন্ত। তো এরপরে আমরা কিন্তু কুঠিয়ার থেকে আসছিলাম, তো আমাদের পূজা মণ্ডপে আমরা ফিরে যাব। তো ক্যাম্পটা সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে।